নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়। জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, ফলে ওখানে বিষ্ণু ইসলামের কবর রয়েছে, ওখানেই কবর। এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাজান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে। এরপরে বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হলো। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে। এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে, ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন। ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন খলিফা, তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজান আয়েশার কাছ থেকে, যেহেতু ঘরটা ওনার, ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। আব্দুল্লাহ এসে বলল, আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন,